আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুপাত নিয়ে কথা বলবো এখানে। সো আমরা অনুপাত নিয়ে কথা বলার আগে আমরা আরেকটা বিষয় একটু স্মরণ করে দিতে চাই। যারা এই যে এই কাজটা কিন্তু আপনাদের আমি দিয়েছিলাম মোটামুটি একটু মানে এই এটা সলভ করে, হ্যাঁ, এই ছকটা সলভ করে আমি এখানে আপনাদের এই কাজটা হাতে তুলে দিয়েছিলাম। যে যারা করতে পারেনি অবশ্যই কমেন্টে জানাবেন। যে কমেন্টে জানালে আমি এখানে সবার লাস্টে একদম এটা করে দেবো আর কি। ওকে, আচ্ছা। সো অনুপাত হচ্ছে আমরা এখানে কোথায় ইউজ করি এটা একটু আমাদের বুঝতে হবে। এখানে ধরুন আপনি এবং আপনার বন্ধু, একজনের উচ্চতা আর একজন একজন খাটো একজন লম্বা আর কি, এরকম হয় না? তো এরকম হতে পারে যে আপনি আপনার বন্ধু থেকে কত গুণ লম্বা, হ্যাঁ, কতটুকু লম্বা, এই যে এই বিষয়গুলো ডিফাইন করার জন্য আমাদের অনুপাত লাগে আর কি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, নাবিলের উচ্চতা দেওয়া আছে এখানে 150 সেন্টিমিটার এবং তার বোন নোভার উচ্চতা দেওয়া আছে কত, 143। তাহলে 143 আর 150, এখন বলছে এদের অনুপাত কত, মানে এখন তুমি কি দুইজনের উচ্চতার তুলনা করতে পারবে? তুলনা বলতে আমরা মূলত বিয়োগ বুঝি, তাই না? তার মানে এখানে এই যে নাবিল এবং নোভার মধ্যে যে বিয়োগ করি তাহলে আমাদের দেখা যাবে 7 পাবো। এখানে কত পাবো? 7 পাবো। তার মানে নাবিলের উচ্চতা তার বোনের থেকে 7 সেন্টিমিটার বেশি কিন্তু এখানে। আবার একইভাবে এবার একটা পাবদা মাছ এবং একটা পিঁপড়ার মধ্যে একটা অনুপাত করতে বলছে এখানে। তো আমাদের পাবদা মাছের হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 8, আর এখানে পিঁপড়ার দৈর্ঘ্য হচ্ছে 1। এখন যদি আপনাকে বলা হয় যে পাবদা এবং পিঁপড়ার মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য কত, আমরা 8 - 1 করে 7 কিন্তু খুব ইজিলি লিখতে পারবো এখানে। এখন এইটা আমরা এখানে দেখতেছি, এখানে এই দুই ভাই বোনের মধ্যেও আমাদের পার্থক্য 7, এবং পাবদা এবং হচ্ছে যে আমাদের চিংড়ি বা পিঁপড়ার মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু 7 কিন্তু পেলাম। তো এই 7 পার্থক্য দ্বারা কিন্তু আমরা বুঝতেছি না আসলে কে কার থেকে বেশি লম্বা এখানে। মানে এখন মানে তার মানে এখানে পিঁপড়া কিন্তু আমাদের কত হচ্ছে এখানে 1 সেন্টিমিটার, এই যে মানে মাছটা কত এখানে 8 সেন্টিমিটার। তো আমরা কিন্তু বুঝতেছি এই মাছের থেকে পিঁপড়াকে আরো যদি আমি 8 গুণ করে দিই তখন আমরা কি পাবো, এখানে পাবদা মাছের সমান পাবো এখানে, তাই না? আচ্ছা, তখন বলছে এখানে দেখা যাচ্ছে নাবিল নোভার উচ্চতার পার্থক্য এবং পাবদা মাছ ও পিঁপড়ার উচ্চতার পার্থক্য একই, কিন্তু নাবিল এবং নোভার উচ্চতার পার্থক্য 7 সেন্টিমিটার। এই কথা থেকে তাদের উচ্চতার ব্যাপারে একটি ধারণা পাওয়া যায়, এবং পাবদা এবং পিঁপড়ার পার্থক্য 7 সেন্টিমিটার, এই কথা থেকেও তাদের একটা কি আমাদের ধারণা পাই পাই কিন্তু এখানে। তাহলে সেটা কতটুকু সঠিক হবে বলে তুমি চিন্তা করো? অ্যাকচুয়ালি আমাদের সঠিক হবে শুধু পার্থক্যই, কিন্তু আমাদের কে কার থেকে কত গুণ লম্বা এটা কিন্তু আমাদের এখানে জাস্টিফাই করতে পারবো না এখানে। তো এটার জন্য আমাদের এখানে অনুপাত ব্যাপারটা আসছে এখানে। এর চেয়ে বরং কয়েকটি পিঁপড়া পর পর বসিয়ে পাবদা মাছের সমান দৈর্ঘ্য বানালেই কিন্তু আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবো এখানে। সো এই চিত্রটা আমাদের এখানে দেওয়া আছে, যে এখানে দেখুন একটা পাবদা মাছ এখানে আছে এবং একটা করে পিঁপড়া 1 সেন্টিমিটার, তার মানে এটা 1, এটা হচ্ছে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7 এবং এই যে 8 আর কি। তার মানে 8টা পিঁপড়াকে আপনি এভাবে পরপর বসালে আপনি কি পাবেন, একটা পাবদা মাছের সমান এখানে একটা দৈর্ঘ্য পাবেন এখানে। ওকে, আচ্ছা। তো তুমি পাবদা মাছের দৈর্ঘ্য পিঁপড়া দিয়ে ভাগ করে করলে কিন্তু আমরা কি হবে এখানে, কয়টা পিঁপড়া লাগবে ওই পাবদা পাবদা মাছের জন্য সেটা আমরা পাবো। কিন্তু তার মানে এই যে আমাদের এখানে 8কে আমি যদি এখানে 1 দিয়ে ভাগ করে দেই, মানে এই যে আমাদের পাবদা মাছের দৈর্ঘ্যকে আমি পিঁপড়ার দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমি কি হবে, এখানে 8 পাবো না? তার মানে এখানে ওই পাবদা মাছের সমান হতে গেলে আমাদের কি লাগবে, এরকম 8টা পিঁপড়া লাগবে। কয়টা পিঁপড়া লাগবে? 8টা, এটা আমরা পাবো এখানে। তো একইভাবে পাবদা মাছের দৈর্ঘ্য পিঁপড়ার দৈর্ঘ্যের 8 গুণ বেশি, এটাও বলা যাবে এখানে। আচ্ছা, ভাগের মাধ্যমে কত গুণে বড় বা কত গুণে ছোট সেই বিষয়ে তুলনা করাকে আমরা অনুপাত বলবো এখানে। এই অনুপাতের ডেফিনিশন দেবেন। কি বলছে এখানে, ভাগের মাধ্যমে, হ্যাঁ, কে কার থেকে কত গুণে বড় হবে বা কতটুকু গুণে ছোট হবে, এই যে এই বিষয়টা জাস্টিফাই যে আমরা করবো, এটাকে আমরা কি বলবো, অনুপাত বলবো। আর এই অনুপাত সাইনকে আমাদের এই ক্লোন, এই যে আমাদের এখানে এভাবে দুটো এভাবে চিহ্ন দিয়ে এটা ক্লোন বলা হয় এখানে, হ্যাঁ, কি বলে এখানে, ক্লোন। আর যদি আমাদের এরকম দিয়ে একটা যে কমা দেয় তাহলে এটাকে সেমিকোলন বলা হবে এখানে। আচ্ছা, গাণিতিক ভাবে লেখা যায় যে পাবদা মাছ এবং পিঁপড়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে কি, পাবদা মাছ হচ্ছে 8, 8, আর পিঁপড়া কতখানি 1, তাহলে 8:2 কি লেখা যাবে, 1 লেখা যাবে। তার মানে জাস্ট এটা হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে পিঁপড়া হচ্ছে আমাদের 1 আর কি। এবং পিঁপড়ার দৈর্ঘ্য পাবদা মাছের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেও আমরা পাবো এখানে। তার মানে এখানে পিঁপড়ার দৈর্ঘ্য হচ্ছে 1 আর পাবদা মাছের দৈর্ঘ্য কত এখানে 8 এখানে। তার মানে এটাও কিন্তু আমাদের এখানে একটা অনুপাত হবে। এটা হচ্ছে আমাদের পাবদা মাছের সাপেক্ষে পিঁপড়ার অনুপাত, এটা কি পিঁপড়ার সাপেক্ষে পাবদা মাছের অনুপাত আর কি। পিঁপড়ার দৈর্ঘ্য পাবদা মাছের দৈর্ঘ্যের 8 ভাগের 1 ভাগ সমান। তার মানে এখানে এই যে আমাদের এখানে এই পাবদা যে মাছটা আছে, মানে এটার অর্থ কি, এখানে এইটা 1/8 মানে কি, 1/8 মানে হচ্ছে আমাদের পাবদা মাছের যে আমাদের এখানে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটার মানে 8 ভাগের মধ্যে 1 ভাগের সমান কি এখানে পিঁপড়া। ওকে, 8 ভাগের মধ্যে 1 ভাগের সমান হচ্ছে পিঁপড়া আর কি এখানে। তো এই পিঁপড়া এবং পাবদা মাছের অনুপাতকে লেখা হয় 1:8 লেখা যাবে আর কি এভাবে। এটা তো আমি দেখালামই। এখানে আপনাদের কিছু কাজ দিয়েছে, কাজটা একটু আপনারা নিজেরা করবেন। এমন আরো কয়েকটা ঘটনা খুঁজে বের করো এবং দৈর্ঘ্যের পার্থক্যের চেয়ে ভাগ করে বা অনুপাতের মাধ্যমে তুলনা করা সুবিধাজনক
আচ্ছা, তারপর হচ্ছে প্রতিটি ঘটনার ক্ষেত্রে যাদের তুলনা করা হচ্ছে তাদের পার্থক্য এবং অনুপাত নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে অনেকগুলো ঘটনা আপনি নিতে পারেন, এখানে এরকম করতে পারেন, একটা টেবিল নিতে পারেন, আর টেবিলের দৈর্ঘ্য নিতে পারেন হচ্ছে 50 সেন্টিমিটার, এবং এখানে একটা করে টুপি রাখবেন, এখানে একটা টুপি হচ্ছে 10 সেন্টিমিটার করে এখানে। এভাবে রেখে কিন্তু আপনি অনেকগুলো এক্সাম্পল এভাবে দিবেন আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আপনি করেন সেগুলো আপনি, বা এখানে বই রাখতে পারেন একটা টেবিলের ক্ষেত্রে, টেবিলের একটা দৈর্ঘ্য নির্ণয় করে বইয়ের একটা করবেন। আচ্ছা, কেন অনুপাতের মাধ্যমে তুলনামূলক সুবিধা সার সম্পর্কে তোমার যুক্তি দিতে বলছে এখানে। অ্যাকচুয়ালি আমি এখানে বললাম তো, অনুপাতের মাধ্যমে আমরা কি করতে পারবো, এখানে কে কার থেকে কত গুণ বেশি, বড় বা ছোট, এটা আমরা নির্ণয় করতে পারবো। এই জন্য আমাদের এটাই কিন্তু একটা মানে সুবিধাজনক বেশি আর কি। ওকে, আচ্ছা, প্রতিটি ঘটনার অনুপাত থেকে কি বুঝতে পারলা, তার ছবি এঁকে তোমার প্রকাশ করতে হবে। মানে এরকম আমরা ছবি আর্ট করবো এখানে, আপনি যে ঘটনাগুলো নেবেন এরকম ছবি এঁকে আপনি কি করবেন এখানে প্রকাশ করবেন। এখানে একটা এক্সাম্পল দিয়েছে। চলো এবার অনুপাতের সাহায্যে বাস্তব সমস্যা সমাধান করি। শওকতের ভর হচ্ছে 30 কেজি। শওকত নামে একজন ছেলে আছে, তার ভর কত, 30 কেজি, এবং তার পিতার ভর হচ্ছে 60 কেজি। এখানে তার মানে তার পিতা আমার মধ্যে পাতলা, আমারও ভর এরকম 60-61 আর কি। আচ্ছা, তাহলে শওকতের ভর দেওয়া আছে এবং তার পিতার ভর দেওয়া আছে। এখানে এখন বলা আছে পিতার ভর শওকতের ভরের কত গুণ। পিতার ভর মানে পিতার ভর শওকতের ভরের কত গুণ, আমরা দেখতেছি শওকতের ভর কত, 30 গুণ, 30 আর কি। আর পিতা কত এখানে 60। তার মানে এই যে শওকতের যে ভরটা আছে এখানে, শওকতের ভরের সাথে আমি যদি এখানে 2 গুণ করে দেই, এই 30-এর সাথে 2 গুণ করলে কিন্তু আমরা 60 পাবো। তার মানে পুত্রের ভরের সাথে দ্বিগুণ করলে আমরা কি পাবো, এখানে পিতার ভর পাবো। এখানে অনুপাতটা করি, পিতা এবং শওকতের ভর অনুপাত, পিতা হচ্ছে আমাদের 60 আর সে 30 এখানে, তো এখানে লিখি 60/30। এখানে আমাদের শূন্য শূন্য কাটা যাবে, তার মানে 3 দুগুণে 6, তারপর 2/1 লেখা যাবে এখানে 2/1। তো আমরা এখানে এই 2/1 কে কিন্তু আমরা লিখতে পারবো 2:2, কি লেখা যাবে এখানে 1 লেখা যাবে এখানে। ওকে, তার মানে পিতার ভর শওকতের ভরে কি 1/2 মানে 2/1 বা 2 গুণ, এখানে কত গুণ, 2 গুণ। বা আপনি এখানে এভাবে লিখতে পারবেন যে পিতা ভাগ কত এখানে শওকত, এই যেগুলো 2 বাই কত এখানে 1 লিখতে পারবেন, আর গুণ করবেন এখানে। এই পিতার সাথে 1 গুণ হবে, তার মানে পিতার সাথে 1 গুণ করলে তো পিতাই হবে এখানে পিতা। এই যেগুলো শওকতের সাথে 2 গুণ হবে, 2 গুণ শওকত। ওকে, এখানে এই ব্যক্তির নামটা দেবেন শওকত। তাহলে শওকতের ভর থেকে কিন্তু আমাদের 2 গুণ বেশি হচ্ছে, মানে 2 গুণ করলে আমাদের পিতার ভরটা পাচ্ছে এখানে। এখন তোমাদের শ্রেণীর তথ্য মানে জন্য তথ্য সংগ্রহ করো এবং খালি ঘরগুলো পূর্ণ করতে বলছে। তো আপনার শ্রেণী যেখানে আছে সেই শ্রেণীর মানে যে যে তথ্যগুলো আছে, ধরুন আমাদের ওই শ্রেণীতে ছাত্র কতজন, ছাত্রী কতজন, এগুলো একটু ওভাবে দেবেন আর কি। তো আমি আমার একটা আনুমানিক দিচ্ছি, আমাদের আমাদের ক্লাসে মনে করুন ছাত্র হচ্ছে 50 জন, ছাত্রী হচ্ছে মনে করুন 40 জন এখানে, তাহলে মোট শিক্ষার্থী 90 জন হচ্ছে এখানে। ওকে, তাহলে এখানে বলছে যে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত, ছাত্র কিন্তু উপর আছে এবং ছাত্রী কি নিচে আছে। ছাত্র হচ্ছে উপর মানে 50 উপরে আর 40 হচ্ছে নিচে এখানে। তাহলে আপনি এখানে করবেন কি, এখানে এই শূন্য শূন্য যে কাটেন এখানে, তাহলে আমাদের 5 বাই কত পাবেন এখানে 4 পাবেন। তো লব ও হরকে কত দ্বারা ভাগ করতে হবে এখানে, আমরা এই 50টাকে 5 করলাম কি দিয়ে, 10 দিয়ে ভাগ করে, এখানে কত দিয়ে ভাগ করে, 10 দিয়ে। এখানে আমাদের 50 আছে, এখানে 40 আছে, আপনি 50 কে যদি 10 দিয়ে ভাগ করেন 50/10 করেন, আবার এখানে এই 40 কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, মানে উভয়কে 10 দিয়ে ভাগ করতেছেন, তার মানে এখানে 5 বাই কিন্তু 4 পাচ্ছেন, এটা আর কি। তার মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে 4/5 পাবো এখানে। ওকে, এই অনুপাতটা আমরা পাবো এখানে। এরপরে আমাদের বলছে ছাত্র হচ্ছে 50 জন এখানে, আর আমাদের এখানে মোট শিক্ষার্থী হচ্ছে আমাদের 90 জন। তাহলে এটাকে কাটলে আমাদের কি হবে, শূন্য শূন্য কাটলে 5/9 পাবো। এখানে আমার 10 দ্বারা ভাগ করা লাগতেছে, তাই না, 10 দ্বারা ভাগ করা লাগতেছে। অনুপাতটা পাবো কি 5:9 পাবো এখানে, 5:9। তাহলে ছাত্রী হচ্ছে আমাদের কতজন, 40 জন, মোট শিক্ষার্থী হচ্ছে 90 জন। তাহলে এখানে আমরা কি শূন্য শূন্য কাটলে কি 4/9 পাবো এখানে, তার মানে এখানে 10 দিয়ে ভাগ করবো, তার মানে 4:2 কি পাবো এখানে, 9 পাবো এখানে, 4:9। ওকে, এবং হচ্ছে মোট শিক্ষার্থী কত, 90 জন, 90 দেবো এখানে। আর ছাত্র হচ্ছে আমাদের কতজন, 50 জন এখানে। শূন্য শূন্য কাটলে কি 9/5 হবে এখানে, তার মানে এখানে 10 দিয়ে ভাগ করছি, তার মানে 9:5 হচ্ছে এখানে। এবার মোট শিক্ষার্থী এখানে 90 জন এখানে, এখানে আমাদের কি ছাত্রী হচ্ছে আমাদের কি কয়জন এখানে, 40 জন। শূন্য শূন্য কাটবো, কত হবে, 9/4 হবে এখানে। তা 10 দিয়ে ভাগ করলাম, তার মানে কি 9:4 আর কি হবে। ওকে, তো এইভাবে আমরা করবো কি, একক কাজগুলো মানে এই কাজগুলো আমরা এখানে গ্যাপগুলো পূরণ করবো আর কি। নিচের আয়তাকার ক্ষেত্রে সবগুলো দৈর্ঘ্য মানে সবগুলো অংশের দৈর্ঘ্য কিন্তু সমান, তার মানে এটা যত বড় প্রত্যেকটা এখানে তত বড় করে আর কি আছে। এর মধ্যে সবুজ কালারের রং করা আমাদের কিন্তু 2টা ঘর আছে আমাদের, এই যে এই 2টা ঘর আমাদের আছে, এবং হলুদ কয়টা আছে এখানে, এই 2টা 3টা 4টা 5টা, মানে 1টা 2টা 3টা 4টা 5টা আছে এখানে হলুদ আর কি। আর বলছে সবুজ করা রং অংশ এবং হলুদ করা অংশের দৈর্ঘ্যের অনুপাত কত। সবুজ তো আমাদের 2 এখানে, আর হলুদ কত এখানে 5, তার মানে 2:5 এখানে হবে। কত হবে এখানে, 2:5 হবে। ওকে, তো এই বিষয়গুলো নতুন করে কোনো শেখার মতো বিষয় নেই। হলুদ রং করা অংশ এবং সবুজ রং করা অংশ মানে হলুদ কত ছিল এখানে, 5 ছিল, সবুজ কত 2 ছিল, তার মানে কত হবে 5:2 হবে এখানে।
এবার বলছে এখানে সবুজ রং করা অংশ এবং সম্পূর্ণ, সবুজটা কত এখানে 2 আর সম্পূর্ণ কত এখানে 7, মানে এই যে আমাদের 5 আর 2 7 না, এটা হচ্ছে সম্পূর্ণ, তার মানে 2:2 কত হবে এখানে 7 হবে এখানে। ওকে, এবার হচ্ছে হলুদ রং করা অংশ এবং সম্পূর্ণ, হলুদ কত এখানে 5, সম্পূর্ণ হচ্ছে 7, তার মানে এখানে 5:2 কত হবে এখানে 7 হবে। এভাবে আমাদের এখানে করবো কি, আমরা এই কাজগুলো করবো আর কি। তো এখানেও আমাদের কিছু বিষয়াদি দিয়েছে, দেখুন আমাদের একটু ভালো করে দেখি। রফিক দোকান থেকে 6 প্যাকেট কলম, লাল কলম এখানে, হ্যাঁ, এবং 2 প্যাকেট নীল কলম কিনছে এখানে, তার মানে 6 প্যাকেট লাল কলম এবং 2 প্যাকেট নীল কলম কিনছে এখানে। তাহলে আমাদের কলম লাল কলমের প্যাকেট সংখ্যা এবং নীল কলমের প্যাকেট সংখ্যা অনুপাত কত, তার মানে এখানে 6 বাই কত, এখানে লাল হচ্ছে কত 6টা, আর নীল হ্যাঁ নীল কটা এখানে 2টা, তার মানে 6/2, বা আপনি এটাকে লব ও হরকে কত দ্বারা ভাগ করতে পারেন, 2 দিয়ে ভাগ করতে পারেন এখানে। তার মানে এখানে দেখুন এই যে 6/2 আছে না এখানে, তো আপনি এখানে 6 কে যদি 2 দিয়ে ভাগ করেন 2 হবে এখানে, আবার 2 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন কত হবে এখানে, এই 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে এখানে, তার মানে এখানে 3/1 হবে এখানে, 3/1। আপনি কত দিয়ে ভাগ করছেন, 2 দিয়ে ভাগ করছেন, অনুপাতটা কত হবে এখানে 3:1 এখানে, 3:1 প্ল্যান এখানে। ওকে, এখন হচ্ছে লাল কলম ও নীল কলমের প্রতি প্যাকেটে 10টি করে কলম আছে এখানে, কয়টা করে আছে 10টা করে আছে এখানে। তাহলে রফিকের লাল কলম কয়টা আর লাল কলমের প্যাকেট কয়টা ছিল বলুন তো, এখানে 6টা প্যাকেট ছিল, 6টা প্যাকেটে কি ছিল 10টা করে কলম ছিল, তার মানে 60টি কলম ছিল এখানে, কয়টা 60টা। এবং নীল কলম কয়টা ছিল এখানে, এখানেও তো 10টা কলম ছিল এখানে, তার মানে কি 20টা ছিল এখানে। আর প্রত্যেকটা কলমের প্যাকেটে কি আছে এখানে 10টা করে আছে, তার মানে নীল হচ্ছে কয়টা 2টা প্যাকেট ছিল এখানে। আর আমাদের এখানে লাল কয়টা ছিল এখানে 6টা ছিল, 6 × 10 = 60, 10 × 20 হবে এখানে। তাহলে হচ্ছে বলছে লাল কলম এবং নীল কলমের সংখ্যার অনুপাত কত হবে এখানে, লাল কলম হচ্ছে 60টা পেলাম এখানে, আর আমাদের এখানে কত পেলাম এখানে, এটা 20টা পেলাম এখানে। তো এটাকে আমি কিন্তু উভয়কে এখানে এই 0 0 কাটবো, এখানে কাটলে এখানে কিন্তু 3/1 হবে, তার মানে আপনি করলেন কি এখানে বলুন তো, আগে প্রথমত আমি প্রথম থেকে দেখাই। এটা 60 বাই কত এখানে 2 20 আর কি। আপনি যে 0 0 কাটেন, মানে আপনি এখানে যে 10 দিয়ে একবারে যে কাটেন এখানে তাও হবে এখানে, 10 দিয়ে যে কাটেন তাও কোনো সমস্যা নেই, বা 20 দিয়ে আপনি ভাগ করতে পারেন, 20 দিয়ে করতে পারবেন না ভাগ, মানে 60কে আপনি যে 20 দিয়ে ভাগ করে দেন, আবার এখানে তো নিচে 20 আছে, 20কে 20 দিয়ে ভাগ করবেন, এটাকে করলে হবে 30 হবে, 3×20 = 60, এখানে 20কে 20, তার মানে এখানেও 20 দিয়ে ভাগ করলেন, করার পর আপনি কত পাবেন এখানে 3:2 কত পাবেন এখানে 1 পাবেন। ওকে, লাল কলম এবং নীল কলমের প্যাকেটের সংখ্যার অনুপাত, লাল কলম ও নীল কলমের অনুপাত কি একই হবে এখানে, হ্যাঁ আমরা কিন্তু একই হবে কিন্তু, কারণ আমরা প্যাকেটে যেরকম থাকবে আমাদের এখানে কলম সংখ্যা কি থাকবে সেম থাকবে, কারণ প্রত্যেকটা প্যাকেটে কি সেম সংখ্যক কলম আছে। যদি বলতো আমাদের লাল কলমের প্যাকেটে একটা করে, প্যাকেটে 10টা করে আছে, আর নীল কলমের যে প্যাকেটটা আছে এখানে 5টা করে আছে, তখন কিন্তু আমাদের সমান হতো না। যেহেতু আমাদের এখানে প্যাকেটে প্রত্যেকটা প্যাকেটে 10টা করে কলম আছে, তাহলে আমাদের এখানে প্যাকেটের অনুপাত এবং আমাদের যে কলমের অনুপাত সবগুলো আমাদের সমান হবে এখানে, যেটা দেখতেছি আমরা এখানে আমাদের 3:1 পাইছি, এখানেও দেখুন আমাদের প্যাকেটেও এখানে কি 3:1 পাইছি এখানে। তো এই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে যে এই পরের থেকে করার ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।